প্রিয় দর্শক, এই মুহূর্তের জন্য উঠে আসছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের বিরাট বড় সংবাদ, ব্রেকিং নিউজ। উঠে আসছে বড় খবর, সবটাই আর্জেন্ট ভিত্তিতে, তাই অন স্ক্রিনে রেখে আপনাদের সামনে আলোচনা করছি, যাতে আপনাদের এই গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আমাদের চ্যানেলের প্রতি তৈরি হয়। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে একদম প্রথম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আমরা চলে এসেছি কোর্টের সাইটে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি অর্গানাইজার টিচার রিলেটেড একটি মামলার যে স্ট্যাটাস সেটি উঠে এসেছে আজকের ডেটে দাঁড়িয়ে। আজকের ডেটটা তো আপনারা সকলেই জানেন, 28 এপ্রিল 2025, অ্যাপ্লিকেশন 2তে। দেখুন, এখানে স্পষ্ট করেই কিন্তু রয়েছে দ্য চেয়ারম্যান অ্যাডহক কমিটি নর্থ 24 পরগনা ডিপিএসসি ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। বন্ধুরা, আপনারা অনেকেই বলেন, অনেকেই এটা ভাবেন, অনেকে এটা মনে করেন, অনেকে এটা কমেন্টও করেন যে অর্গানাইজার টিচারদের অস্তিত্ব নেই, ভুল, বিভ্রান্তিকর। না বন্ধুরা, এটা কিন্তু সঠিক নয়। আপনাদের সামনে কোর্টের সাইট থেকেই এই তথ্য সরাসরি নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করছি, তাই অবশ্যই এই বিষয়টিকে একটু খেয়াল করবেন। এখানে কার্যত রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা কার্যত রয়েছে কিন্তু এফএমএ সেকশানে, ফার্স্ট মিসলেনিয়াস অ্যাপিল 2005 তৎসহ বেশ কিছু পুরনো মামলা কিন্তু রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এবং এই কেসের স্ট্যাটাসেও দেখুন ডিভিশন বেঞ্চ কথাটি উল্লেখিত রয়েছে। তো ধাপে ধাপে এই মামলা থেকে কিছু নয়া মোড় কিন্তু চলে আসতে পারে, আমরা সেই দিকে বরাবরই লক্ষ্য রাখছি, কারণ আমরা কিন্তু দায়বদ্ধ আপনাদেরকে অথেন্টিক নিউজটা সরাসরি অন স্ক্রিনে রেখে আপনাদের সমস্ত বিশ্বাসযোগ্যতা রেখে আপনাদের সামনে পরিবেশন করার জন্য। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখে নিন, এখানে কার্যত স্পষ্টই কিন্তু সবটা লিখে দেওয়া রয়েছে। তো এখন এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে প্রথম হলে, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকবেন এরকম আপডেটগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।